আপনার বাগানের গাছগুলি সুস্থ, সুন্দর এবং অনেক ফুল আসে, কিন্তু ফুল ঝরে যায়, ফল আসে না। কেন এই সমস্যা হচ্ছে এবং কিভাবে তা দূর করবেন তা জানাবো আজকের ভিডিওতে। আপনার বাগানের ফলন বাড়াতে হলে 3টি পরিবর্তন আনা খুব জরুরি। 1 নাম্বার, ফুলের পরাগায়ন নিশ্চিত করা। 2 নম্বর, ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে বাগানকে রক্ষা করা। 3 নম্বর, বাগানকে উপকারী পোকার অভয়ারণ্য হিসাবে গড়ে তোলা। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই 3টি সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি মাত্র ছোট কাজে। আর সেই ছোট কাজটি হলো আজই আপনার বাগানে একটি তুলসী গাছ লাগিয়ে দিন। ব্যাস, সমাধান আপনার হাতের মুঠোয়। চলুন প্রিয় দর্শক, এবার বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসী গাছ কেন আপনার বাগানের জন্য এক অপরিহার্য উপাদান। প্রিয় দর্শক, তুলসী গাছ আমাদের কাছে সাধারণত একটি পবিত্র বা ঔষধি গাছ হিসাবে পরিচিত, কিন্তু সবজি বাগানে এর ভূমিকা অনেকটা গার্ডিয়ান বা রক্ষকের মতো। আপনি যখনই বাগানে একটি তুলসী গাছ লাগাবেন, এটি আপনার বাগানের ইকোসিস্টেমের বড় একটি পরিবর্তন আনবে। প্রথমত, তুলসী গাছের ফুলে যে মিষ্টি ঘ্রাণ থাকে তা মৌমাছি এবং ভ্রমরের মতো পরাগায়নকারী পোকাদের চুম্বকের মতো টেনে নিয়ে আসে। প্রিয় দর্শক, তুলসী গাছ যেহেতু প্রায় সারা বছর ফুল দেয়, তাই এই তুলসী গাছের কারণে আপনার বাগানে কিন্তু সারা বছর পরাগায়ন পোকাগুলি থাকবে। প্রিয় দর্শক, এটা তো খুব সহজ কথা। যখন আপনার বাগানে পরাগায়ন পোকা থাকবে, তখন আপনার বাগানের গাছে আসা ফুলের পরাগায়ন নিয়ে আপনার আর মাথা ব্যথা থাকলো না। পোকারা এই ফুলের পরাগায়ন করে আপনার বাগানের ফলন বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, তুলসীর পাতা থেকে এক ধরনের বিশেষ গন্ধ বের হয়, যা অনেক ক্ষতিকারক পোকাকে আপনার বাগান থেকে দূরে রাখে। আবার যেসব পোকা গাছের ক্ষতি করে, তাদের আবার অনেক পোকা শত্রু থাকে, যাদের আমরা উপকারী পোকা বলি। তুলসী গাছ মূলত ওই উপকারী শিকারী পোকাদের জন্য একটি নিরাপদ অভয়ারণ্য বা বাসস্থান তৈরি করে দেয়। ফলে এই উপকারী পোকাগুলি আপনার বাগানে থাকা ক্ষতিকারক পোকা বা তাদের ডিমগুলো খেয়ে ফেলে। সব মিলিয়ে বাগানে একটি তুলসী গাছ থাকা মানে হলো গাছের জন্য কোনো রাসায়নিক কীটনাশক ছাড়া একটি প্রাকৃতিক সুরক্ষার বলয় তৈরি করা। তাই প্রিয় দর্শক, আপনার বাগানের ফলন বাড়াতে আর অহেতুক চিন্তার কিছু নেই। জাস্ট আপনার বাগানে 2 থেকে 3টা তুলসী গাছ লাগিয়ে দিন। এতে করে আপনার বাগানে যেমন পরাগায়ন পোকা আসবে, তেমনি বাগান থেকে ক্ষতিকারক পোকাগুলি পালিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওর আলোচনার আলোকে আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন। আর প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। দ্রুতই ফিরব ছাদ বাগান সম্পর্কিত অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।